হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, সাদা আর হচ্ছে লাল দুটোই ডাঁটা আছে। তো এটার মধ্যে কি কি সবজি আছে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। তো প্রথমে বলি, এটার মধ্যে ঝিঙ্গা রয়েছে, আলু রয়েছে, মূলো রয়েছে, আর দেখতে পাচ্ছ ডাঁটাগুলো। তো এইটা দিয়ে আমি একটা খুব সুন্দর, একদম দুর্দান্ত একটা সবজি করব, নিরামিষ। তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো, তোমাদেরকে আর দেরি করছি না, তো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো, এই যে দেখো, ছোট ছোট আমি এই ডালের বড়িগুলো নিয়েছি। তো এটা হচ্ছে আমি আজকে এটার মধ্যে দিব। আর খুবই সুন্দর খেতে কিন্তু এই ডালের বড়িগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ। আর আমি তার মধ্যে ফোড়নের জন্য নেব তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে পাঁচ ফোড়ন। খুব অল্প উপকরণে আমি রান্নাটা করব। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছি। এটার মধ্যে কি কি রয়েছে, মিক্সির মধ্যে এটা পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে জিরে রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর এখানে আদা রয়েছে। আর এখানে দেখো, ছোট্ট অর্ধেকটা আমি এখানে টমেটো নিয়েছি। আর এখানে দেখছি কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। তো চলো, এবার আমি রান্নাটা শুরু করি। হ্যাঁ, প্রথমে কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে। তো এরপর কিন্তু আমি সামান্য একটু তেল দিব। তো এই যে দেখো, দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু সামান্য দিয়ে দিচ্ছি লবণ। তো এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ। এরপর কিন্তু এটা ভালো করে ভাজতে হবে। তো এটা কিন্তু আমি ভালো করে একদম ভাজবো, যাতে লাল লাল হয়ে যায়। তাহলে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধ থাকবে না। আর খুব সুন্দর একটা সেন্ট হয় তরকারির মধ্যে। তো নিরামিষ সবজির মধ্যে এই জিনিসটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো, হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ তেল দিব দিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু আমি পাঁচফোড়ন, তেজপাতা আর ওই যে শুকনো লঙ্কাটা দেব। তো দেখতেই পাচ্ছ, তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। তো এই যে দেখো, প্রথমেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো তারপরে এই তেজপাতাটা দিয়ে দিলাম। আর গরম, আর এই যে দেখো, ফোড়নটা দিয়ে দিলাম। তারপরেই কিন্তু এই যে দেখো, এগুলো সব দিয়ে দিলাম। তো এরপর কিন্তু সবজিগুলো দিয়ে দিব আমি। এরপর দিয়ে দেবো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। তো প্রথমেই বলি, এটা কিন্তু একদম আলাদাভাবে রান্না করছি। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর। তো এরপর কিন্তু আমি আর কোনো জল দিব না, এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা যে দিব, তারপরেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। যে জলটা এখন বেরোচ্ছে, সেটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটা কিন্তু আমি এখন ব্যবহার করব না, মশলাটা আমি কিন্তু পরে ব্যবহার করব। তো সম্পূর্ণ রান্নাটা তোমাদেরকে দেখাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ধৈর্য করে থেকো। তো এরপর আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো এই যে দেখো, 5 মিনিট পরে কিন্তু চলে এসেছি। তো আলুগুলো দেখো, এই যে দেখো, সিদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাগুলো তো গলে গেছে। তো এরপরেই কিন্তু দিব মশলাটা। তো এই রান্নাটা একদমই আলাদা, জানি না তোমরা এভাবে করো কি না। তো তার সাথে একটু সামান্য আর একটু তেল দিয়ে দেবো। এরপর কিন্তু এটা ভালো করে ভাজতে হবে। তো এটার মধ্যে দেখো, আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা সবজিটা খুব ভালো করে আমাকে ভাজতে হবে। কারণ যদি আমি ভালো করে না ভাজি, তাহলে একটা কাঁচা কাঁচা তেলের গন্ধ থাকবে, আর কাঁচা কাঁচা মশলাটারও গন্ধ থাকবে। তার জন্য কিন্তু আমাকে ভালো করে এটা ভাজতে হবে, ঠিক আছে? তারপরে ভেজে কিন্তু তারপরে আবার কিছুক্ষণ তোমাদের পর আবার দেখাচ্ছি। তো এই যে দেখো, মশলাটা এখন ভালো করে ভাজতেছি। এখনো ভালো করে ভাজা হয়নি।
তো এবার দেখো আমার কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে মশলাটা, ঠিক আছে। তারপরেই কিন্তু আমি এখন জল দিয়ে দিব। আমি কিন্তু এটা মাখা মাখা খাবো না, তো এটা ঝোল খেতেই ভালো লাগে। তো এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম। এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি লাস্টের দিকে, তাহলে কি হয় নিরামিষ তরকারিতে স্বাদটা আরও বেড়ে যায়। তো এই যে দেখো এখন তরকারিটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে ফুটে উঠছে। তো প্রায় তরকারি হয়ে আসছে। তো কেমন লাগছে, যদি তোমাদেরকে ভালো লাগে তো তোমরাও বাড়িতে একটু ট্রাই করো। আর সত্যি নিরামিষ হলে কী হবে, খুব সুন্দর খেতে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা অবশ্যই লাইক করে দিবে। তো এই যে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এই যে দেখো।